সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। তো আজকে যেটা করছি সেটা হচ্ছে আমি ভাত রান্না করব মাইক্রোওয়েভ ওভেনে, এবং এটা আমি চুলা নষ্ট হয়ে যাওয়ার পরে শিখেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে রাখি। তো প্রথমে চালটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবং তারপরে চালের ডাবল পানি, মানে চাল যতটুক তার দ্বিগুণ পানি নিয়েছি। এবং পানি নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ আমি বলে দিব কিভাবে পানি বুঝে দিতে হবে। তো এখন পানি ভালো মতো আমি দিয়ে দিয়েছি, ডাবল পানি দিয়ে দিয়েছি। এবং যদি পরে মনে হয় আমার পানিটা কম হয়েছে বা বেশি হয়ে গিয়েছে, তাহলে আমি পানিটা কমিয়ে নিব, বা যদি মনে হয় কম হয়েছে তাহলে আমি আরও অল্প একটু পানি দিয়ে দিব। এটা পানি নিয়ে কোনো সমস্যা নেই, পানির পরিমাণটা একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না, কারণ আমি ধাপে ধাপে রান্না করব। তো প্রথমে আমি পানিটা দিয়ে দিলাম, যতটুকু পানি দেখতে পাচ্ছেন ততটুকু পানি দিয়ে দিয়েছি। এবং যদি মনে হয় পরবর্তীতে আমার পানিটা বেশি হয়ে গেছে, তাহলে আমি রান্নার মাঝখানে আমি টাইমারটা সেট করে দিব। আমি প্রথম 3 থেকে 4 মিনিট 5 মিনিট করে রান্না করব, তাহলে বোঝা যাবে। একেবারে রান্না করবেন না, তাতে করে সমস্যা হতে পারে। 5 মিনিট করে সেট করে দিবেন। টোটাল লাগে 10 থেকে 15 মিনিটের মতো চালের পরিমাণ অনুযায়ী। তো প্রথম 5 মিনিট দিবেন। 5 মিনিট দেখার পর যদি দেখেন পানিটা কম হয়ে গিয়েছে, ঠিক এখন যেটা আমি করছি সেটা হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার পানিটা শুকিয়ে গেছে এবং চালটা পুরোপুরি সেদ্ধ হয় নাই। তো তার জন্য আমি আরও অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি এবং পরবর্তী আরও 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। তো এভাবে করে আপনারা ধাপে ধাপে রান্না করতে পারবেন, তাহলে বুঝে যাবেন পানিটা লাগবে কিনা না লাগবে। আর যদি মনে করেন যে চালটা ফুটে গেছে অথচ পানিটা অনেক বেশি, তাহলে আপনারা পানিটা একটু কমিয়ে নেবেন। এটা কোনো সমস্যা না, ধাপে ধাপে রান্না করবেন, তাহলে সমস্যা হবে না। তো এখন যেটা দেখতে পাচ্ছেন আমি ভাতটা নামিয়ে নিয়েছি, 12 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল। তো ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং কোনো পানিও নেই। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আমি মাংস রান্না করব ওভেনে। তো আমি পুরোপুরি বাঙালি স্টাইলে মাংস রান্না করব এবং খেতেও পুরোপুরি বাঙালিদের মতোই হয়, বুঝাই যায় না এটা ওভেনে রান্না করা। তো এখন যেটা করছি আমি অল্প লবণ এবং হলুদের গুঁড়া ভালো মতো মিশিয়ে নিব মাংসটাতে। তো একদম অল্প পরিমাণ লবণ এবং 1 চিমটি হলুদ, জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার জন্য, যাতে করে মাংসর সাদা ভাবটা না থাকে এবং মাংসটা একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। তো প্রথমে যেটা করছি, হলুদ এবং লবণটা ভালো মতো মাখিয়ে আমি ওভেনের মধ্যে 5 মিনিটের জন্য বেক করে নিব। এই বেকটা করার কারণে আমার মাংসের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং মাংসটাও কিছুটা সেদ্ধ হবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন মাংস যখন আমি একসাথে বসিয়ে রান্না করব, তখন উটকো গন্ধ এবং কালারটাও অনেক সুন্দর আসবে। তো মাংসটা এখন আমি ওভেনে দিয়ে দিব। তো মাংসটা আমি দিয়ে দিলাম। আপনারা যে কোনো পাত্রে দিতে পারেন, আমার অ্যালুমিনিয়াম ফয়েলের পাত্র ছিল, তার জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েলে দিচ্ছি। আপনারা ওভেন প্রুফ যে কোনো বাটিতে বসিয়ে দিতে পারেন, সমস্যা নেই, বা ট্রেতেও দিতে পারেন। তো আমি প্রথম 3 মিনিটের জন্য সেট করলাম। 5 মিনিট দিলেও কোনো সমস্যা নেই, কালারটা একটু বেশি ডার্ক হবে। তো 3 মিনিট পরে আমি নামিয়ে নিব। এটার কারণ হচ্ছে যাতে করে যেহেতু আমি একসাথে মাখিয়ে বসাবো, তার জন্য কাঁচা গন্ধ ভাবটা যাতে না থাকে বা কালারটা যাতে সুন্দর হয়, তার জন্য আমি আগে একটু বেক করে নিলাম। তো এখন যেটা করব, আমি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আলু এবং কাঁচামরিচ সব কিছু একসাথে আমি মাখিয়ে বসিয়ে দিব। এবং টমেটো চাইলে আপনারা টমেটো দিতে পারেন, আমি টমেটোটাও দেব। মাংসতে যা যা লাগে তাই দিচ্ছি। তারপরে আমি দারুচিনি, এলাচি এড করব, জিরা, ধনিয়ার গুঁড়া তো ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। তো সব কিছু, আর চেষ্টা করবেন রসুন এবং আদাটা একটু কম দিতে, কারণ যেহেতু এখানে ভাজা হবে না, তার জন্য যদি একটু বেশি দেওয়া হয় তাহলে উটকো গন্ধ আসতে পারে, একটা কাঁচা কাঁচা গন্ধ। তো তার জন্য রসুন এবং আদার পরিমাণটা পেঁয়াজ থেকে অনেক কম দিবেন, নর্মালি যতটুকু দেন তার থেকে একটু কম দিলেই হবে। তো আমি প্রথমে সব কিছু মাখিয়ে নিচ্ছি ভালো মতো, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, টমেটো, গোলমরিচের গুঁড়া সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভালো মতো মাখিয়ে নিব। এবং আপনারা চাইলে সরিষার তেলও রান্না করতে পারেন বা সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি সয়াবিন তেল অল্প দিব, অতিরিক্ত দিব না। তো সব কিছু মশলা দিয়ে দেওয়া শেষ। আমি এখন অল্প একটু তেল দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম, তেলটাও কম লাগে। তো এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি ওভেনে দিয়ে দিব।
খুবই সহজ এই রান্নাগুলো করা, তো ঝামেলাই মনে হয় নেই আমার কাছে, বরঞ্চ আমার কাছে চুলা থেকে ওভেনে রান্না করাটা সহজ লেগেছে। তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ ঢাকা শহরে অনেক সময় দেখা যায় গ্যাস থাকে না, বা অনেক সময় চুলা নষ্ট হয়ে গেলে আপনারা রান্না করতে পারেন না। তো যাদের বাসায় মাইক্রোওয়েভ ওভেন আছে তারা খুব সহজে এইভাবে আমার রেসিপিগুলো ফলো করে আপনারা ভাত থেকে শুরু করে ভর্তা, তরকারি সব কিছু রান্না করতে পারবেন। তারপর আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো প্রথম 5 মিনিটের জন্য বা 4 মিনিটের জন্য আমি সেট করে দিব। আমি ধাপে ধাপে রান্না করব। তারপরে যদি মনে হয় মাংসটার একটু সেদ্ধ হওয়া দরকার বা ঝোলটার একটু শুকানো দরকার, আলুটা সেদ্ধ হয়নি, তাহলে আরও 5 মিনিট বা 4 মিনিট যতটুকু সময় লাগে আমি বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই। তো টোটাল আমার 10 মিনিটের মতো লেগেছে, প্রথম 5 মিনিট আর পরে 10 মিনিট, মানে টোটাল 15 মিনিট লেগেছে। তো দেখুন আমার মাংস, আলু সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি, এই যে দেখুন মাংসর ভেতরটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেই বোঝা যাবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি মাংসটা এর আগে আরও 5 মিনিট বেক করেছিলাম। তো আমার মোটামুটি রান্নার রেডি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।